কালীগঞ্জে ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বোনাস ও ফলজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ। আজিমুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আজ শনিবার সকাল 11টায় থানার রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে একটি ফল গাছ রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকসুদুল মুমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ উসমান আলী বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিন্টু মিয়া, ঝিনাইদহ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহি শিমুল। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের মার্কা আমাদের মার্কা, এই মার্কাটি যে নেতাই পাবে আমার সাইফুল ভাই পাইতে পারে, যদি পায়ে থাকে তাকে বিদায় করে এই জাতীয় সংসদে পাঠায় এদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই দল বাংলাদেশের দেশে আমাদের যে সর্ববৃহৎ সংগঠনে পরিণত হয়েছে, সেই সংগঠনে আপনাদের মতো দু একজন কালপিটের ষড়যন্ত্রে কিচ্ছু হবে না। এই জন্যই বললাম আপনাদেরকে সাবধান থাকতে হবে। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র ছেড়ে নাই। এরা কারা? এরা কখন বিএনপি হতে পারে? যারা ৫ আগস্টের সন্ত্রাসী চাঁদাবাজি করেছে, স্মাগলার চেয়ারম্যান ছিল তিনি, সেই শীতল মানে তাকে আপনারা এক নামে এক ডাকছেন, নাম করা কালো বাজারি স্মাগলার। আমাদের 10 কোটি ঘুরে বেড়াতো, তাকে দিয়ে তাকে যখন তার এলাকার সাধারণ মানুষ ৫ আগস্টের পর বাড়ি থেকে বের করে দিয়েছে, এই এলাকা থেকে বিতাড়িত করেছে, তাকে এবং তার পরিবারকে যারা ঘরে তুলে দিতে পারে ৯ তারিখে ৫ তারিখের পরে, তারা কি বিএনপি হতে পারে? আওয়ামী লীগের দোষী আর কালো বাজার লিয়াবার ব্যবসায়ী তাদের সাথে আঘাত করে, কালাদানের সাথে আঘাত করতে পারে, শয়তানের সাথে শয়তানের ব্যাপার হয়, শয়তানের সাথে ফেরেশতার ব্যাপার হয় না। আজকে স্পষ্টভাবে ভিডিওগুলো আছে। শেখ নির্মাণের মতো লক্ষ টাকা খরচ করে দিচ্ছে জামাত ইসলামের সাথে করে দিয়ে দিবে শুধু দুষ্কৃতিকারী। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে, নগদ অর্থের বিনিময়ে। এবং আমাদের ব্যবসাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সাতকান্নাসী মহল তাদেরকে ঘরে দিয়ে দিয়েছে। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই যে দেরি হোক না কেন। এবং পার্টি জেলা নেতৃবৃন্দ আছেন, ৫ আগস্টের পর আমি স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছিলাম, আমি এবং আমার দল জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলা পৌর শাখা ঘোষণা দিয়েছিল, তারেক রহমানের বক্তব্য দেশ গড়ার কাজে বা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে মনোনিবেশ করতে হবে। কোন লুটপাট চাঁদাবাজি বিএনপি কখনো বরদাস্ত করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, যারা লুটপাট করে, তারা বিএনপি পরিবারের কোন সন্তান হতে পারে না। যত বড় নেতা হন না কেন, তাকে দল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা কয়েকজনের শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছি এই কালীগঞ্জ উপজেলা পৌর বিএনপি। গত ১ তারিখে ১ জুন কালীগঞ্জ একটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা বলতে না, পরিকল্পিত সন্ত্রাস করা হয়েছে। আমরা যখন শান্তিপ্রিয় ভাবে সকল সমাবেশ করছি, আগামী নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি দিতে বলছি, বিভিন্ন নিয়ন্ত্রণে প্রোগ্রাম করছি, তখন আমাদের ভিতরে ঘাটতি বেড়ে থাকা কিছু কিছু মানুষ যারা বিএনপিকে ক্ষমতায়, যারা বাংলাদেশে সংসদ সদস্য নির্বাচিত হোক, কিন্তু কালীগঞ্জ যেন বিএনপির সংসদ সদস্য নির্বাচিত না হয়, তার জন্য কখনো আওয়ামী লীগের গায়ে, কখনো জামাতের গায়ে, কখনো সৌদাচার পরিচিত আওয়ামী লীগের প্রশাসনের গাড়ি নিয়ে চলছে। আপনাদের সতর্ক করতে হবে, আপনার আশেপাশে যেন কোন আওয়ামী লীগের দোষর না থাকতে পারে। আজকে হত্যাকাণ্ড ঘটেছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে হত্যাকাণ্ডের অভিযোগ না কেন, আমরা তার নিন্দা জানাই। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে
তার বিচার হোক। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকরা আছেন একটি সামাজিক আধিপত্য বিস্তার করে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে যারা জড়িত ছিল যারা নেতৃত্ব ছিল, আমি নাম বলতে চাই না, তারা এক সময় কমিউনিস্ট পার্টি সর্বহারা পার্টির নেতা ছিল। তাদের নেতৃত্বে জামাত ইউনিয়নে সন্ত্রাস করা হয়েছে এবং তাদের সেই সন্ত্রাসের কারণে একটি পরিবারের দুটি তারা প্রাণ চলে গেছে। আমরা নিন্দা জানাই, কিন্তু তারা কারা, উদ্দেশ্য কি ছিল? আমেরিকাতে আমাদের ওই ইউনিয়নের নয়মান ওখানে একটি মন্দির ভাঙচুর করা হয়েছিল পরিকল্পিত ভাবে। সেই মন্দির ভাঙচুর করার যে এক নম্বর আসামি ছিল যে দেশ ছেড়ে পালিয়ে গেছিল, তার হচ্ছে জামাত ইসলাম করত। 5ই আগস্টের পর সে আবার কালীগঞ্জ আসলো। আবার কৃষক সমাজ আপনার তৃণমূলে বসবাস করেন, আপনাদের জানা দরকার। 5ই আগস্টের পর এসে জামাতের সমস্ত মিটিংয়ে জামাতের কর্মী সবাই বক্তব্য দিচ্ছে, তার ভিডিও ছবি ফেসবুক সহ অন্যান্য মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নিজস্ব আধিপত্য বিস্তারের জন্য দলের ভিতর শক্ত অবস্থান ভেঙে করে তোলার জন্য সাইফুল ইসলাম ফিরোজকে, আনার মাহবুবুর রহমানকে, ডাক্তার নুরুল ইসলামকে সমাজের কাজে কালপেই বানানোর জন্য তাদেরকে বিএনপি বানিয়ে দেওয়া হলো। এই সমস্ত কালো বাজারি যারা করেছে, 96 সালের পর থেকে কালো বাজারি করেছে, 2001 সালে কালো বাজারি করেছে, পেন্সিলের ব্যবসা করেছে। এখন কাদের হাতে পেন্সিলের ব্যবসা, কালো বাজারি নিয়ন্ত্রণ চলছে। তারা প্রশাসনকে বলতে চায় এই কালীগঞ্জে এই মানব ব্যবসা চলতে দেওয়া যেতে পারে না। অতীত ইতিহাস ঘেটে তারা এই সমস্ত নিয়ন্ত্রণ করে, তাদের পারিবারিক তথ্য নিয়ে, তাদের ব্যক্তিগত তথ্য নিয়ে আপনারা তাদেরকে গ্রেফতার করুন। কোন মানব কারবারি, মানব ব্যবসায়ী ছোড়া কারবারি বিএনপি জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিতে পারে না, কৃষক দলের নেতৃত্ব দিতে পারে না, নেতৃত্ব দিতে পারে না, ছাত্র দলের নেতৃত্ব দিতে পারে না। প্রধানমন্ত্রী এদেশে খাল খনন করেন, আপনার মুরব্বী যারা আছেন তারা সবাই হয়তো জানেন, খাল খনন করার মধ্যে দিয়ে এক ফসলকে দ্বি ফসলিতে রূপান্তরিত করেন এবং দেশে শেষ ব্যবস্থা চালু করে আজকে খাদ্যকে দেশ থেকে খাদ্য সম্পূর্ণ করেন। আজকে তার উত্তরসূরি আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে 31 দফা দিয়েছে। এই 31 দফাকে আপনাদের এই কৃষক দল, জাতীয়বাদী কৃষক দলের নেতৃত্বে যুবতন্ত্র দলের এই কৃষক দলের 31 দফার মাধ্যমে দিয়ে প্রস্তাবনা সারা জনগণের মাঝে দান করে দাও। আজকে এখানে যারা আমিন আমিন করছে অনেকের পিতা মাতা কবরে শুয়ে আছে, আল্লাহ আজকে দোয়া আর সওয়ালের হাদিয়া তাদের আরহাম মুবারকে পৌঁছায় দাও। যারা শুনে আমার নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, আল্লাহ তাআলা তুমি তাকে নেক হায়াত দান করে দাও। আমাদের প্রধান অতিথি কিছুদিন আগে আল্লাহ চক্ষু অপারেশন করেছে, আল্লাহ তাআলা তুমি তাকে সুস্থতা দান করে দাও। কামা রব্বায়ানি সগীরা ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنه القيامة الصابر حد يقول سيداو শুভ দিন জুবাইদুর রহমানের জন্মদিন।